নিলয় ছিল খুব শান্ত আর লাজুক একটা ছেলে। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল বাগানের কোণে একটা পুরনো কাঠের টুল আর এক গাদা গল্পের বই। একদিন বই পড়তে পড়তে নিলয় দেখল টুলের নিচে কে যেন উঁকি মারছে। দুটো লম্বা কান আর একটা সাদা লেজ। সেটা ছিল একটা ছোট্ট ধবধবে সাদা খরগোশ। সেও নিলয়ের মতোই লাজুক, ভয়ে গুটি সুটি মেরে বসে আছে। নিলয় ফিসফিস করে বলল, ভয় পেও না, আমি তোমাকে কিচ্ছু করব না। খরগোশটা তবুও নড়ল না। নিলয় তখন বুদ্ধি করে তার ব্যাগ থেকে একটা আধ খাওয়া গাজর বের করল। এই নাও তুলি, এটা তোমার জন্য। খরগোশটা আস্তে আস্তে টুলের নিচ থেকে বেরিয়ে এলো। সে নিলয়ের হাতের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। খরগোশটা গাজরটা নিল, কিন্তু সেও নিলয়ের মতো কোনো শব্দ করল না, শুধু মাথা ঝুঁকিয়ে ধন্যবাদ জানালো। নিলয় মনে মনে তার নাম দিল তুলি। সেই দিন থেকে শুরু হলো তাদের নীরব বন্ধুত্ব। নিলয় বই পড়ত আর তুলি তার পাশে বসে গাজর খেত বা নরম ঘাসে ঘুমিয়ে পড়ত। একদিন নিলয়ের মন খারাপ, সে পড়তে পারছিল না। তুলি তখন কি করল জানো? সে ছোট্ট নাক দিয়ে নিলয়ের হাতে একটা গুঁতো মারল। নিলয় হাসল। সে বুঝল বন্ধু সবসময় কাছে থাকে, কথা না বললেও। নিলয় তুলিকে আদর করল আর তারা দুজনে মিলে আবার গল্প পড়া শুরু করল।